নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নাটোর এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব, ত্যাগানন্দ প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য র্যালি। সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহবুবুর রহমান। তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি। তাই তো তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে নতুনভাবে গঠন হচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। তারুণ্যের শক্তিতে দেশকে বদলে দিতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব। সরকারের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনও ধারাবাহিকভাবে আয়োজন করে চলছে তারুণ্যের উৎসব তাইকোয়ান্ডো প্রতিযোগিতা। ঢাকার ধানমন্ডি, সিরাজগঞ্জ, বগুড়া, কুমিল্লা, গাইবান্ধা, গাজীপুর এবং কক্সবাজারের পর এবার নাটোর, রাজশাহীতেও অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব তাইকোয়ান্ডো প্রতিযোগিতা। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে নাটোরে শুরু হয় তারুণ্যের উৎসব তাইকোয়ান্ডোর আনুষ্ঠানিকতা। পরে জেলা স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজের ৩০০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। একজন মেয়ে হিসাবে সেলফ ডিফেন্সটা শেখা আমাদের জন্য খুবই প্রয়োজন। তাই জন্য আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমি ভবিষ্যতে একজন আন্তর্জাতিক তাইকোয়ান্ডো প্লেয়ার হতে চাই। আমি সামনে আরো এগিয়ে যেতে চাই, এভাবে করতে চাই। আর বাসা থেকে তো আমার আম্মুর অনেক সাপোর্ট আছে এই বিষয়ে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যে তাইকোয়ান্ডো ফেডারেশনের কাজ সারা বাংলাদেশে আছে, উত্তরবঙ্গে যেন এর পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর কার্যক্রম যেন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একই দিন রাজশাহীতে অনুষ্ঠিত হয় তাইকোয়ান্ডো প্রতিযোগিতা ও তারুণ্যের উৎসবের আয়োজন বর্ণাঢ্য র্যালি। রাজশাহীর মহিলা ক্রীড়া সংস্থা কমপ্লেক্সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০০ জন নারী ও পুরুষ তাইকোয়ান্ডো খেলোয়াড়। এ সময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জানান, তারুণ্যের উচ্ছ্বাস যেভাবে তরুণদের মাঝে ছড়িয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতেও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। সেই খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ফেডারেশনগুলোকে দায়িত্ব নিতে হবে। শুধু তারুণ্যের উৎসব উপলক্ষে নয়, সারা বছর ব্যাপী যেন আমাদের সন্তানরা বিভিন্ন খেলাধুলার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। তাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের একত্রিত করার যে উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় তথা বর্তমান সরকার গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। তরুণদেরকে ক্রীড়ামোদী করা, তরুণদেরকে দেশ করার জন্য শক্তিশালী করা, যারা শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের চেতনা ধারণ করা, তাদেরকে নিয়ে যারা দেশ করতে পারে সেই জন্য আমরা আমাদের চিন্তা ও চেতনা ওদের ভিতরে আমরা বোঝাই দেব। তারুণ্যের উৎসবের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, তরুণদের মাঝে পারস্পরিক সহযোগিতার মানসিকতা সৃষ্টি করা, সুশৃঙ্খল করা এবং নতুন বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরা। এক্ষেত্রে ক্রীড়া হতে পারে অন্যতম অনুষঙ্গ। তবে তা করতে হলে প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।